জয় যিশু বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই লাইভ বিয়ন্ড সরসে। আজকে আমি আপনাদের জন্য একটি অন্য ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে আলাদা। এই ভিডিওটি কোনো গান বা সাক্ষ্য বা কোনো প্রচার নয়। আর আমার মনে হয় এইরকম ভিডিও বাংলা খ্রিস্টীয় বিশ্বাসী ইউটিউব কমিউনিটিতে এর আগে কেউ বানায়নি। তাই আমি চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার সঙ্গে থাকবেন, একটা লাইক একটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কি এই ভিডিওটি কেমন লাগলো। কিন্তু আজকের ভিডিওটি কি হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই। শুক্রবার দিন গুড ফ্রাইডে গিয়েছে। আজকে আমি একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি। আজকে যে ভিডিওটি সেটি 4টি প্রশ্ন থাকবে। আর এই 4টি প্রশ্ন আমি উত্তর দেব না, এই 4টি প্রশ্নের উত্তর আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা দেবেন। আমি তাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করব কি তারা গুড ফ্রাইডে এবং ইস্টার সম্পর্কে কি জানে, তারা গুড ফ্রাইডে এবং ইস্টারে গির্জায় যায় কি না, আর আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের গুড ফ্রাইডে এবং ইস্টার পালন করা উচিত কেন বা কেন নয়, এবং তাদের উত্তর কি আমরা দেখব। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন, এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জয় যিশু, সঙ্গে থাকুন। আন্টি, আপনার নাম বলুন আগে। জলি মুহুরি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কি গুড ফ্রাইডে আর ইস্টার কেন পালন করা উচিত আমাদের? কেন পালন করা সেটা তো বড় কথা, সেটা আমি কিছু বলতে চাই না এখন। কিন্তু প্রভু যে মরেছেন সেটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রভু আমাদের জন্য মরেছেন। যা আমরা অনেক পাপ করি, অনেক পাপ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চলার বেগ, আমাদের আচার আচরণ, অনেক বিষয় প্রভুকে আমরা কষ্ট দিই। হ্যাঁ, আর সেই সকল কিছু থেকে, হ্যাঁ, এই জগতের সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করার জন্য তিনি আমাদের জন্য মরেছেন, যেন আমরা পাপ মুক্ত হই। আর তিনি পৃথিবীতে এসেছিলেন আমাদের এই পাপ মুক্ত করার জন্য। ধন্যবাদ আন্টি। আর একটা শেষে প্রশ্ন করতে চাই আপনাকে, মানে অনেকে বলে কি না গুড ফ্রাইডে ইস্টারে আমি চার্চে যাব না, তাদের জন্য আপনি কি বলে, তাদের চার্চে যাওয়া উচিত কি উচিত না? আসুক, প্রভু এতটা, তিনি এই ক্রুশের উপরে এরকম গরমের দিনে তিনি যে রক্ত ঝরিয়েছেন, আমরা তো 3 ঘন্টা বসতে পারি না। হ্যাঁ, আর তিনি অনবরত সেই ক্রুশের উপর একেবারে পাহাড়ের, সেই গলগাতা পাহাড়ের উপরে তিনি বসে তিনি যে রক্ত বরণ করেছেন আমাদের জন্য, সেটা আমরা যেন একটু অনুভব করি। সেটার জন্য আমাদের বসা উচিত, তার বাক্যের সামনে আসা উচিত, তারকে অনুসরণ করা উচিত, আমাদের অনুভব করা উচিত তার সাথে। ধন্যবাদ আন্টি। জয় যিশু। জয় যিশু। গুড ফ্রাইডে আর ইস্টার ঠিক আছে, কেন পালন করা হয়? আমরা গুড ফ্রাইডে পালন করি কেননা আমাদের যিশুর যে যাতনা ভোগের কাহিনীটা, সেটা আমরা একটা নির্দিষ্ট দিন হিসাবে, সেটা আমাদের ইটালি রোম থেকে সেটা দিনটা নির্দিষ্ট করা হয় এবং সেই দিনটা আমরা স্মরণ করি এবং তার সেই যাতনা, সেই কষ্টটা, সেই আমাদের জন্য যে তিনি প্রাণ দিয়েছেন, আমরা যেন সেই পাপের পথে যেন আর না যাই, সেই জন্যই আমরা এটা স্মরণ করি এবং মনে অনুশোচনা আর কি, চেতনা জাগানোর জন্য। তারপরে যিশু যেভাবে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যিশু এটা করে দিয়ে গেছেন আর বলে গেছেন যে তোমরা, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে, তবেই তাহলে আমরা তোমাকে ভালোবাসবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কি গুড ফ্রাইডে আর ইস্টার পালন করা উচিত কি উচিত না? হ্যাঁ উচিত, আমি তো মনে করব উচিত। যেমন আমরা যিশুর জন্মদিন পালন করি, যেমন তার যাতনা ভোগের যে তিনি যে আমাদের, তিনি কষ্টটা কাদের জন্য করেছেন, তিনি যে ক্রুশটা বহন করেছেন কাদের জন্য, সেটা আমাদের এই আমরা পাপীদের, আমাদের মতো পাপীদের জন্যই তিনি ক্রুশটা বহন করেছেন, তাই না? আচ্ছা, লাস্ট প্রশ্ন। হ্যাঁ, অনেকে আছে যারা শুধু গুড ফ্রাইডে ইস্টারে চার্চে যায় আর অন্য দিন চার্চে যায় না, মানে অন্য রবিবার দিন চার্চে যায় না, তাদের জন্য কি বলতে চান?
আমি তাদের জন্য সবাইকেই আমি বলতে চাই, জানিস আমরা এখন সবাই খুবই ব্যস্ত, তাই না? আমরা এখন সবাই মানে ছেলে মেয়ে সবাই আমরা কাজ করি, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করব এবং মনে আর কি উৎসাহ জাগাবো যে আমরা ঈশ্বরের চরণে যাই, তার মন্দিরে আমরা যাই, গিয়ে সবাই একসঙ্গে মিলিত হলে তার চরণে গিয়ে প্রার্থনা করলে যিশু বলেছে একের অধিক যেখানে সেখানে আমি উপস্থিত। তো সেই হিসাবে আমরা যদি সেই মন্দিরে যদি আমরা সবাই যাই তাহলে কিন্তু আমাদের ঈশ্বর ডাকে সাড়া দেবেন, এবং ঈশ্বর তো আমাদের সব প্রত্যেকের ডাকেই সাড়া দেয়। এবং সবাই একত্রিতভাবে যখন মানে আমরা মিলিত হয়ে যখন চার্চে যাব তখন আরও ঈশ্বর আমরা বেশি আশীর্বাদ পাবো, এবং যে ওখানে যে আমাদের ফাদার হোক বা পাস্টার হোক যারা থাকেন তারা ভালোভাবে আমাদের বুঝিয়ে দেয়, আমরা যেভাবে যতটা বুঝতে পারি বাক্য, তাই না, তার থেকেও বেটারভাবে আমাদের বুঝতে ওনারা সাহায্য করেন এবং ভালোভাবে বুঝিয়ে দেন। তো সেই হিসাবে আমার তো উচিত, আমার মনে হয় যে সকলেরই প্রতি রোববার মানে নিজস্ব চার্চে যাওয়া উচিত। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। আপনার নাম কি আন্টি? আমার নাম অঞ্জলি সিং। আচ্ছা, আমার প্রশ্ন এটাই কি গুড ফ্রাইডে আর ইস্টার কেন পালন করা হয়? যীশু খ্রিস্টের মৃত্যুবার্ষিকী। আচ্ছা, আজকে এখন এমন সময় হয়ে গেছে না, ইয়াং ছেলে মেয়েরা এরা গুড ফ্রাইডে ইস্টারে চার্চে যেতে চায় না। কেন যেতে চায় না? ওদের কি যাওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? যাওয়া তো অবশ্যই উচিত, কিন্তু ঈশ্বরের যাওয়া তো অবশ্যই কাছে আসুন না, কাছে আসুন। হ্যাঁ, যাওয়া তো অবশ্যই উচিত। ঈশ্বরের বিশ্বাস থাকা, এটা কি আমি বলছি? হ্যাঁ আপনি বলুন। ঈশ্বরের বিশ্বাস থাকা উচিত, কিন্তু ওরা যখন নিজের মতন যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমার এখন যীশু খ্রিস্টকে ঈশ্বরের প্রয়োজন, তখন ওরা নিজে থেকেই ডাকবে, তখন বাবা মার প্রেশারেও কোনো কাজ হবে না। এই আর আরো কিছু কিছু ছেলেমেয়েরা আছে তারা বলছে কি না সারা বছর চার্চে যাওয়ার প্রয়োজন নেই, শুধু আমি গুড ফ্রাইডে ইস্টারে যাবো, গেলেই হবে না। এই কথাটা ভুল না? একদম। যীশু খ্রিস্টকে যদি বিশ্বাস করে তাহলে যীশু খ্রিস্ট যে কথাগুলো যা বলে গেছেন সবটাই চার্চে যাওয়া উচিত। আন্টি কাছে এসে বলুন, আন্টি দূর থেকে পাশে দিয়ে বললে তাহলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আন্টি। জয় যিশু। আন্টি জয় যিশু। তুমি চার্চে গেছিলে? চার্চে কেন গেছিলে? ওই গির্জায়। আজকে কিসের গির্জা ছিল? ওই যে একটা পার্বণ ছিল আচ্ছা আমাদের সাধু সাধ্য। আচ্ছা, তো ভালো লেগেছে আজকে? খুব ভালো। আজকে যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য আমরা গুড ফ্রাইডে পালন করছি না, তো সবাইকে চার্চে যাওয়া উচিত কিনা আজকে? কিনা আজকে উচিত কিনা তুমি বলো? হ্যাঁ উচিত, তাই গিয়েছি। আচ্ছা ঠিক আছে। দাদু গিয়েছে। দাদুকে, হ্যাঁ আমি দাদুকে দেখেছি। ধন্যবাদ দিদা। জয় যিশু। জয় যিশু, ভালো থেকো। হ্যাঁ দিদি। তুমি চার্চ থেকে ফিরছো, চার্চে কেন গেছিলে? আজকে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে, তাই সবাইকে যাওয়া উচিত কিনা গুড ফ্রাইডে চার্চে? যাওয়া উচিত। তো আমরা গুড ফ্রাইডে চার্চে কেন যাই? যিশুর জন্য না? তো তুমি কি বলতে চাও সবাইকে, কি সবাই যাতে যিশুর কাছে আসে নাকি কি করা উচিত তাদের? যিশুর কাছে আসে, মন পরিবর্তন করে। যিশু আজকে আমাদের সমস্ত পাপ তুলে নিয়ে তিনি ক্রুশিত হয়েছে, এই জন্য। ধন্যবাদ, থাকো। জয় যিশু। জয় যিশু। আপনি কি গুড ফ্রাইডে আর ইস্টার পালন করেন? হ্যাঁ। আচ্ছা, এই দুটি দিন গুড ফ্রাইডে এবং ইস্টার সানডে এটা পালন করা উচিত? নিশ্চয়ই উচিত, কারণ ঈশ্বরের জন্য আমরা খুবই দুঃখিত যে উনি আমাদের জন্য যিশু ক্রুসিফাইড হয়েছেন। হ্যাঁ, এটা তো খুব গুরুতর ভাইটাল দিন আজকে। আচ্ছা, তো গুড ফ্রাইডে আর ইস্টার সানডে থেকে আপনি চার্চে যান? গুড ফ্রাইডে তো আজকে যেতে পারিনি, সানডেতেও যেতে পারবো না, কারণ আমার বাড়িতে খুবই অশান্তি। ঈদে যাওয়ার নিয়ে খুবই অশান্তি। তো আপনি সারা বছরে আপনি কদিন চার্চে যান? সারা বছরে চার্চে গত 5 মাস আমার বন্ধ, 6 মাস বন্ধ। আগে যাচ্ছিলাম, এখন মারধর খাওয়াতে, গালাগালি বন্ধ হওয়াতে যে প্রভুর কাছে প্রার্থনা করি যেন এই দিন যেন প্রভু আমার কাছ থেকে করতে পারে। নমস্কার স্যার, আপনার নাম কি? প্রদীপ হালদার। আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। আপনি জানেন গতকাল গুড ফ্রাইডে গিয়েছে আর আগামীকাল ইস্টার সানডে আসছে। গুড ফ্রাইডে ইস্টার সানডে পালন করা উচিত কিনা? না, উচিত নয়। তো কেন উচিত না? বাইবেলে কোথাও লেখা নেই যে গুড ফ্রাইডে এই মার্চ মাসে এত তারিখে হয়েছে, এরকম কোনো বা ঈশ্বর মরেছে ঠিকই কথা, তিনি আমাদের জন্য ক্রুশে দিয়েছেন, পুণার্থ হয়েছেন, কিন্তু কোন দিন, কোন সময়, কোন ক্ষণ সেটা ঈশ্বর জানে না, কেন লিখে যায়নি।
আচ্ছা, আরেকটি প্রশ্ন, কি অনেকে সবাই মানে সারা বছর চার্চে যায় না, কিন্তু গুড ফ্রাইডে ইস্টারে চার্চে যায়, তাদের জন্য কি বলতে চান? তারা যা দেখাতে যায়, আমাকে চার্চের দিন লোক ধরে না, তারা ইস্টারে নতুন জামা কাপড় পরে ঠোরে সেজে গুজে যায়। আর অনেকে ঈশ্বরের জন্য গুড ফ্রাইডের জন্য অনেক কষ্ট করে, আমি কলকাতা শহরে দেখেছি, ক্রুশ অবধি বয়ে যায়। তাদের ফিলিংস হচ্ছে এরকম, যাদের ফিলিংসের প্রতি অনেকে সময় পায় না আসার বা কিছু, ওই দিন সরকারি ছুটি থাকে, তার জন্য হয়তো সেই দিনটা তারা খুব উপলব্ধি করে। অনেকে আপনার ফাস্টিং থাকে সারাদিন, এক সপ্তাহ ফাস্টিং থাকে, কেউ 40 দিনও ফাস্টিং থাকে, তো বিভিন্নভাবে সেই দিন তারা উপলব্ধি করে। ধন্যবাদ স্যার। জয় যিশু। জয় যিশু। জয় যিশু আন্টি। জয় যিশু। আপনার নাম বলুন। আমার নাম অঞ্জনা বিশ্বাস। আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রথম প্রশ্ন, গুড ফ্রাইডে আর ইস্টার আমরা কেন পালন করি বা পালন করা উচিত কিনা? আমাদের যারা বেশিরভাগ রোববারে যারা পালন করে তারাই এই গুড ফ্রাইডেটা পালন করে, কিন্তু আমরা যারা সেভেন ডে অ্যাডভেন্টিস্ট আছি তারা আমরা গুড ফ্রাইডেটা অন্যভাবে পালন করি। সেটা হলো প্রভুর ভোজের মাধ্যমে। যিশু বলেছেন যে এইটা আমার দেহ এবং আমার রক্ত, এগুলো প্রভুর ভোজের মাধ্যমে তোমরা আমার মৃত্যুকে স্মরণ করবে। এই জন্য আমরা কোনো কোনো চার্চে 2 মাস পরে হয়, কোনো কোনো চার্চে 3 মাস পরে হয়, কোনো কোনো চার্চে 1 মাস পরে হয় প্রভুর ভোজ। এই জন্য আমরা সেই প্রতি 1 মাস অন্তর অন্তর যখন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের দেহ এবং রক্ত আমরা ভোজন করি, সেই রুটি এবং দ্রাক্ষারসের মাধ্যমে, সেই জন্য আমরা ওইটা তো 2 মাস পর আমরা পালন করি। এরপরে আরও বিশেষ করে আমরা যারা ব্যক্তিগতভাবে আমি যেটুকু জানি যে যিশু, তো আমরা সকলে জানি যে যিশু পুনরুত্থিত হয়েছেন। সেই শুক্রবার দিন কবরস্থ হলেন, শনিবার কবরে বিশ্রাম করলেন এবং রবিবার সে অতি প্রত্যুষে সে কবর থেকে উঠলেন। তো আমি এটুকু বুঝি যে আমার বাবা যখন মৃত্যুবরণ করেছে, তাহলে উনি মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে আবার উনি জীবিত হলেন। তাহলে যখন আমার বাবা জীবিত হলেন, এই জন্য সে জীবিত বাবার তো আর মৃত্যু দিন স্মরণ করা উচিত না। সেইভাবেই আমি এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি এই জন্য ইস্টার সানডে এবং গুড ফ্রাইডে পালন করি না, কারণ যিশু তো ওইভাবেই বলে গেছেন যে আমার দেহ রক্ত তোমরা প্রভুর ভোজের মাধ্যমে গ্রহণ করো, মৃত্যুকে স্মরণ করো। ওইভাবে আমরা তার মৃত্যুকে স্মরণ করি এবং ওই কারণেই আমরা যে গুড ফ্রাইডে পালন করি না, এই কারণে যে যিশু এখন জীবিত, সে এখন ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং সে আমাদের জন্য কি করছেন, সে অপেক্ষায় আছেন যে আমরা সকলে যখন মন পরিবর্তন করব এবং এই পৃথিবীতে যিশু আসবেন আগমনের সময়, আর আমরা সকলে তার সাথে মিলিত হব। তো মেন কথা হলো যে যিশু জীবিত আছেন, এই জন্য আমরা সেই গুড ফ্রাইডে পালন করি না। আর তৃতীয়ত আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যেরকম বড়দিন 25শে ডিসেম্বর, সবাই 25শে ডিসেম্বর পালন করে। এই বছর যদি রবিবার হয়, সামনে বছর সোমবার পড়বে, তারপরের বছর মঙ্গলবার পড়বে, কিন্তু গুড ফ্রাইডে প্রত্যেকবারে ঘুরে ঘুরে সেই শুক্র, শনি, রবি এটাই আসে, কোনো তারিখ ঠিক করা নাই। তো যাক, আমি ব্যক্তিগতভাবে এই কারণে আমি গুড ফ্রাইডে পালন করি না, কিন্তু আমি পালন করি 2 মাস অন্তর অন্তর প্রভুর ভোজের মাধ্যমে গুড ফ্রাইডে পালন করি। ধন্যবাদ আন্টি। জয় যিশু। জয় যিশু। আন্টি, জয় যিশু। আপনার নাম বলুন। আমার নাম রঞ্জিতা সরকার, ডাক নাম জলি। আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, গুড ফ্রাইডে আর ইস্টার আপনি পালন করেন, কেন পালন করা উচিত? গুড ফ্রাইডে পালন করি এই কারণে, যিশু আমাদের জন্য, আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়ে আমাদের মুক্তি দিয়েছেন, আমাদের পাপের পরিত্রাণ দিয়েছেন, পাপ থেকে উদ্ধার করেছেন। আর পুনরুত্থান হচ্ছে, তিনি বলেছিলেন যে আমি তোমাদের জন্য 3 দিন পরে আমি আবার উঠব এবং তোমাদের জন্য স্বর্গে স্থান প্রস্তুত করতে যাব। তিনি আমাদের জন্য সেখানে ঘর প্রস্তুত করছেন এবং আমরাও সেখানে তার সঙ্গে পরে মিলিত হব, এই জন্য আমরা পুনরুত্থান বিশ্বাস করি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কি অনেকে সারা বছর চার্চে যায় না, কিন্তু গুড ফ্রাইডে ইস্টারে চার্চে যায়, স্যার তাদের কি করা উচিত? সারা বছরও যাওয়া উচিত নাকি শুধু গুড ফ্রাইডে ইস্টারে যাওয়া উচিত? না, তারা হয়তো ওই যিশুকে জানি না, তারা, আমার ঠিক বলাটা ঠিক হবে কি না কি জানি, পবিত্র আত্মার মধ্যে দিয়ে তারা যদি পরিচালিত হয় তাহলে অবশ্যই গির্জায় যাবে। তাদের অন্তরে যদি আমার কাজ রয়েছে আজকে যাব না, বিশেষ অনেক সময় অসুবিধা হয়ে পড়ে, কেউ অসুস্থ হয়ে পড়ে, সে সময় না গেলেও আলাদা কথা, কিন্তু প্রত্যেক দিনই আমাদের চার্চে যাওয়া উচিত, প্রত্যেক সপ্তাহে, কেননা প্রভুর বাক্য হৃদয় আমাদের গ্রহণ করতে হবে এবং তার সম্বন্ধে আরও জানতে হবে এবং আমাদের আত্মায় আরও
উদ্দীপনা আনতে হবে, যাতে আমরা তার কাছে আরও যেতে পারি এবং স্বর্গে তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি। এই জন্য বিশেষ করে আমাদের জীবনে চার্জ, যাকে বলে আমরা যেমন মোবাইলে চার্জ দিই, চার্জ ফুরিয়ে গেলে সেই প্রত্যেক দিন প্রভুর সঙ্গে, আর বাড়িতে তো যোগাযোগ থাকলে আরও ভালো, মানে অবশ্যই রাখতে হবে, প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যাতে আমরা দ্বিতীয় আগমনে তার সঙ্গে আমরা গিয়ে স্বর্গে পৌঁছাতে পারি। ধন্যবাদ আন্টি। জয় যিশু। জয় যিশু। আচ্ছা দাদা, আপনাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি উত্তর দেবেন, ঠিক আছে? প্রশ্নটা হলো যে গুড ফ্রাইডে আর ইস্টারকে আমাদের পালন করা উচিত? হ্যাঁ, পালন করা উচিত। আচ্ছা, তো গুড ফ্রাইডে আর ইস্টার সানডে আমরা কেন পালন করি? গুড ফ্রাইডে বলতে আমরা জানি যিশু খ্রিস্ট এই দিন মৃত্যু হয়, সেই মৃত্যু দিনে স্মরণ করার জন্য আমরা গুড ফ্রাইডে সেটা পালন করি। আর ইস্টার সানডে হচ্ছে যিশু এই দিন পুনরুত্থান হয়, মানে মৃত্যুকে জয়লাভ করে বেঁচে ওঠে, সেই দিনটা আমরা ইস্টার হিসাবে পালন করি। আচ্ছা, আপনি গুড ফ্রাইডে আর ইস্টার সানডে থেকে চার্চে যান? হ্যাঁ, চার্চে যাই। আচ্ছা, আর বছরে আপনি কদিন চার্চে যান? বছরে বলতে আমার তো যা কাজ করি আমরা, প্রত্যেক সপ্তাহে যাওয়া হয় না, তখন আমরা সুযোগ পাই তখনই যাই চার্চে। ঠিক আছে, ধন্যবাদ। জয় যিশু আঙ্কেল। হ্যাঁ, জয় যিশু। আপনার নাম? আমার নাম সন্দীপ মুখার্জি। আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। গুড ফ্রাইডে ইস্টার কেন পালন করা হয়? গুড ফ্রাইডে এই জন্যে লোকেরা পালন করে প্রভু যিশুর একটা মৃত্যু দিবস স্মৃতি হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রতি শুক্রবারই আমরা গুড ফ্রাইডে প্রতি শুক্রবারই আমাদের গুড ফ্রাইডে। আর গুড ফ্রাইডে পালন করে তারা সেটাকে একটা বিশেষ দিন হিসেবে মানে, কিন্তু আমার মনে হয় না যে সেইটা এইভাবে পালন করার কোনো প্রয়োজন আছে, কারণ খ্রিস্ট আমাদের জন্য মরেছেন, সেটা গর্বের বিষয় এবং আমরা তার জন্য আনন্দিত। আর প্রত্যেক সময় যখন আমরা খ্রিস্টকে অনুসরণ করে তার উদ্দেশ্যে আমরা হলি কমিউনিয়ন প্রভুর ভোজ নিই, আর সেটাই গুড ফ্রাইডের স্মৃতিচিহ্ন হিসেবে আমাদের মধ্যে কার্য করে। ধন্যবাদ আঙ্কেল। একটা প্রশ্ন যেটা আপনি বললেন কি প্রত্যেক শুক্রবার আমরা পালন করি, আপনি প্রত্যেক শুক্রবার আমরা পালন করি না, পালন করতে পারি প্রত্যেক শুক্রবার, সেটা গুড ফ্রাইডেরই মতন। হ্যাঁ, কারণ কোনো তারিখ দেয়নি বাইবেলে, তাই জন্য। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন কি, অনেকে দেখবেন কি সারা বছর চার্চে যায় না, তারা শুধু গুড ফ্রাইডে ইস্টারে চার্চে যায়, তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? যারা সারা বছর চার্চে প্রভুর বিশ্রামবার, অ্যাকচুয়ালি সাববাত শনিবারে তারা চার্চ আসে না, আর যারা রবিবারে চার্চে যায় ভুল করে, তারা রবিবারে যায়, তাদের কী নিয়মে যায় আমি জানি না, কিন্তু যারা সারা বছর চার্চে আসে না কিন্তু গুড ফ্রাইডে তারা বিশেষ নির্দিষ্ট দিন পালন করার চেষ্টা করে, আমার মনে হয় না তাতে তাদের কোনো ফল দর্শাবে। ধন্যবাদ আঙ্কেল। জয় যিশু। জয় যিশু। সকলকে ধন্যবাদ দিই আরেকটি বার পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি দেখলেন কি কিছু লোক বিশ্বাস করে কি হ্যাঁ গুড ফ্রাইডে ইস্টার সানডে পালন করা উচিত, আর কিছু লোক আছে যারা বিশ্বাস করে না। আর এই জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছিলাম, যাতে আমি সবার মতামত জানতে পারি। দেখলেন আমি যখন জিজ্ঞাসা করছিলাম কি অনেকে বলে কি আমরা সারা বছর চার্চে যাওয়ার প্রয়োজন নেই, আমরা যদি গুড ফ্রাইডে ইস্টার আর বড়দিনে চার্চে যাই সেটাই যথেষ্ট। কিন্তু আমাদের বিশ্বাসী মায়েরা, গুরুজনেরা তারা বিশ্বাস করে না এটা। তারা মানে কি আমরা যদি প্রত্যেক সপ্তাহে মণ্ডলীতে যাই, প্রত্যেক সপ্তাহে উপাসনা করি, তাহলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে আরও মজবুত হয়। বন্ধুরা, ধন্যবাদ দিই আরেকটি বার সবাইকে এই ভিডিও দেখার জন্য, এবং যতজন এই ভিডিওয়ে অংশগ্রহণ করেছেন, হয়তো আপনারাও এই ভিডিওটি দেখছেন। আর আমি এই ভিডিওটি প্রথমবার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, আপনাদের মতামত জানাবেন কি ঠিক হয়েছে, ভুল হয়েছে, বা কেউ কারোর কোনো কমেন্টে আপনার যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন, এবং আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা, এইরকম যদি আরও ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই নিয়ে আসবো। আপনারা আমাকে কমেন্টে বলুন কি পরবর্তী এমনই কোশ্চেন অ্যান্সার ভিডিও কোন টপিকের উপরে করা উচিত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক।